এই দিনটাতে কিন্তু আমি খুব স্বল্প মূল্যে ক্রিয়া কাজ করে থাকবো তন্ত্রের মাধ্যমে। যারা মনে করছেন এরকম কোনো সমস্যার মধ্যে জর্জরিত এবং বেরোতে পারছেন না, অবশ্যই আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আগামী 5ই জুন আর 6ই জুন আমার গৃহ মন্দিরে মায়ের কিন্তু পুজো হবে মহা সমারোহে। প্রত্যেকে কিন্তু আমার বাড়িতে গৃহ মন্দিরে সাদর আমন্ত্রণ করা জোরে। বিবাহে যাদের বিবাহ হচ্ছে না তাদের নিয়ে যে বললাম টোটকাটা অবশ্যই করে দেখো। যদি কোনো প্রবলেম হয় নিচে নাম্বার যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি নিশ্চয়ই বলে দেবো। নমস্কার দর্শক বন্ধুকে, অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমি আমার ইষ্টদেবীকে প্রণাম জানিয়ে, গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি। 12 মাসে 12টি আমাদের অমাবস্যা যেমন থাকে, প্রত্যেকটা অমাবস্যাই ভালো, কিন্তু আমি বলবো আমি কেন সবাই আমরা জানি যে কিছু কিছু পার্টিকুলার অমাবস্যা আছে যেগুলো খুব ভালো এবং ভীষণ ভালো, মানে কি ভীষণই ভালো, যে কোনো কঠিন কাজের সমস্যা কিন্তু সমাধান হয়। আগে বলিনি যে 2024-এর ফলহারিণী অমাবস্যা কবে হতে চলেছে। দেখুন 2024-এ ফলহারিণী অমাবস্যা কিন্তু পড়েছে হচ্ছে 22শে জ্যৈষ্ঠ, ইংরেজির 5ই জুন, প্রদোষ সন্ধ্যা 7টা 14 মিনিট 41 সেকেন্ডের মধ্যে কিন্তু অমাবস্যা লেগে যাবে। এবং অমাবস্যা থাকছে হচ্ছে 6ই জুন বিকেল 5টা 52 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত অমাবস্যা লাগবে। কাজেই 5ই জুন কিন্তু অমাবস্যা লেগে আছে। 5ই জুন কিন্তু বুধবার পড়েছে, যেহেতু নিশি নিয়ে অমাবস্যা ধরবো আমরা। কাজেই 6 তারিখে কিন্তু অমাবস্যা সারাদিন থাকছে এবং সন্ধ্যা মানে বিকেল 5টা 52 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত কিন্তু অমাবস্যা থাকছে, তারপর কিন্তু ছেড়ে যাবে। কাজেই অনেকেরই বক্তব্য যেহেতু দুদিন নিয়ে অমাবস্যা পড়েছে 5-6, আমি বলবো দুদিনেই কিন্তু খুব ভালো। যে যেরকম ভাবে পারবেন মাকে ডাকার ব্যাপার, এখানে আমি বলবো এখানে কোনো দ্বিধা বোধ কিছু নেই, আপনার মনের ব্যাপারে এটা সম্পূর্ণ একান্তই। আমি বলবো মন থেকে করুন, অসুবিধা কিছু হবে না। কেন অনেকেই হয়তো 5 তারিখে করতে পারবে না, কারণ সারাদিন উপোস থেকে যেহেতু সন্ধ্যা প্রায় 7:15 পর অমাবস্যা লাগছে, কাজেই অনেকে হয়তো পারবে না উপোস করে থাকতে। তাদের জন্য বলবো অবশ্যই 6 তারিখে সারা দিন রয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত আমরা অমাবস্যা পাচ্ছি, কাজেই অসুবিধা কিছু নেই। যারা মনে করবেন 5 তারিখ করবেন, আর যদি তারা না পারেন যে 6 তারিখে করব, অবশ্যই 6 তারিখে করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কাজে দুদিন ধরে অমাবস্যা পড়েছে ফলহারিণী 2024-এর। আচ্ছা দেখো, মানুষ আমরা বলবো না যে অল্প বিস্তর সবাই, কেউ ভালো আছে কেউ মন্দ আছে, কেউ আবার কঠিন হয়তো এমন তার সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছে, কেউ অর্থ, কেউ রোগ ব্যাধি এবং বিভিন্ন রকমের সমস্যার মধ্যে মানুষ কিন্তু আর জর্জরিত। সেটা মানুষ কেন, আমরাও তাদের মধ্যে, আমি রয়েছি, তুমি রয়েছো, প্রত্যেকের জন্যই বলবো। কাজেই এই যে তুমি বললে যে স্বল্প মূল্যে, দেখুন অনেকে হয়তো অনেক সময় এসে পয়সার জন্য হয়তো টাকা পয়সার জন্য হয়তো কাজ করিয়ে উঠতে পারে না। কাজেই এই অমাবস্যাতে আমি তাদেরকেও বলছি, যারা এসে উপস্থিত হতে হয়তো পারেনি, হয়তো দেখিয়েছেন বা কথা শুনেছেন হয়তো করতে পারেনি, তাদের জন্য বিশেষ করে বলবো যে এই অমাবস্যাটাকে অবশ্যই কাজে লাগান ভালোভাবে। আর এই অমাবস্যাটা একটি এমনই অমাবস্যা যে এই সময় না মা কর্মফল হরণ করে নিয়ে আমরা যে সন্তান রয়েছি মায়ের, তাদের কর্মফল মা হরণ করে নিয়ে মা কিন্তু মোক্ষ ফল এই সময় কিন্তু প্রদান করে। আচ্ছা, শুধু তাই না, যারা প্রচন্ড ধার দেনায় জর্জরিত হয়ে রয়েছেন, একদম বিজনেস সংক্রান্ত ব্যাপারে বলছি, একদম তলানিতে বিজনেস ঠেকে গেছে, সেখান থেকে কোনো না কোনো মতে আপনি বেরোতে পারছেন না, আপনার ন্যাটাল চার্টে দেখা যাচ্ছে একটা বিগ প্রবলেম, বা আপনি শত্রুর দ্বারা পীড়িত হয়ে রয়েছেন, এবং যাদের চার্টে রয়েছে মাঙ্গলিক, কাল সর্ব, বীজ যোগ, এমনকি দারিদ্রতা যোগ এবং বিভিন্ন রকম দেখুন রক্ষার জন্য কারোর ফাড়া রয়েছে, বিভিন্ন রকম ক্রিটিক্যাল যারা রোগ ব্যাধিতে ভুগছেন, কোনো প্রচুর মেডিসিন নিচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু কোনোভাবেই রিকভার করে উঠতে যাচ্ছে না। আমি বলবো এই অমাবস্যাটাকে কাজে লাগিয়ে আপনাকে নিজেকে আসতে হবে, একদম কাজে আপনাকে নিজেকে আসতে হবে। তার সাথে সাথে তো আমি রয়েছি অবশ্যই ক্রিয়ার মাধ্যমে আপনাকে বসিয়ে থেকে যতটা সম্ভব আমি আমার বিদ্যা দিয়ে আমি চেষ্টা করব যাতে আপনাকে ভালোভাবে সেই জায়গাটার থেকে। তারপর তো সবার উপরে রয়েছে মা, কেন তার আশীর্বাদের সব থেকে বড় জিনিস। কাজে সেই সমস্যা থেকে আমার মনে হয় সমাধান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। দেখুন অনেকেই আছেন, এটা বিয়ের মরশুম চলছে, এরকম অনেক রয়েছেন যে হয়তো মেয়ের বিয়ে দিচ্ছে, মানে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিগত অনেক বছর ধরে, কিন্তু আসছে এসে হয়তো
কেটে যাচ্ছে। দেখুন আপনার সন্তানের ন্যাটাল চার্টে, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি বলছি, আপনার সন্তানের ন্যাটাল চার্টে হয়তো দেখা যাচ্ছে যে সে মাঙ্গলিক রয়েছে, বা এমনও আছে হয়তো কালসর্পের জন্যও কিন্তু এগুলো হয়। কাজেই আমি বলবো সময় নষ্ট করবেন না। দেখুন এখানে নির্দিষ্ট কোনো আমি ফল বলবো না, তবে দেখুন আমি বলবো যে অনেকেই একটা বিভ্রান্তের মধ্যে চলে যায় যে কি ফল দেবো মাকে, কি ফল দেবো। হ্যাঁ, তবে একটা কথা আমি বললাম তিশাকে, যেটা বলতে যে আপনার প্রিয় ফলটা আপনি দান করুন। দেখুন প্রচুর ফল রয়েছে, আর জ্যৈষ্ঠ মাস এটা ফলের সিজন বলতে পারো, আম জাম কাঁঠাল লিচু, কিন্তু আমি নির্দিষ্ট ফল কিছু ব্যাপার নেই এখানে। আপনার মনকে আপনি অনেকে হয়তো আছে যে মাথায় আনতে পারছেন যে কি ফল দেবো, আপনার যে প্রিয় ফলটা নিশ্চয়ই 4-5টা ফল আপনি খাবেন অল্প বিস্তর, কোনটা হয়তো বেশি ভালোবাসেন কোনটা কম, কিন্তু খান আপনি। তার থেকে বলছি একটি ফল মাকে দান করুন। যে দিদি আমি যে ফলটা দান করেছিলাম দিদি, আমার কিন্তু মনের বাসনা পূর্ণ হয়ে গেছে। প্রায় 3 মাসের মধ্যেই তারা অনেকে ফোন করে জানিয়েছে যে দিদি তাহলে ফলটা কি আমি এবার খেতে পারি। দেখুন ফলটা আপনি যদি পেয়ে যান একটি বছরের মধ্যে, আমি বলবো অবশ্যই, আমি বলবো 90 দিনের মধ্যে 100% পাবেন, আমি বলে দেবো সেটার জন্য। তবে আপনি যদি আপনার ফলটা পেয়ে যান, অনেকে যদি প্রশ্ন থাকে, আপনি দেখুন যদি মনে হয় যে না আমি ফলটা এবার খাবো, আমি তো আমার ফল পেয়ে গেছি, অবশ্যই সেই ফলটাকে গঙ্গায় গিয়ে দান করে আসবেন। আগে গঙ্গায় গিয়ে আগে সেই যে ফলটি আপনি দিয়েছিলেন, আপনার যদি 1 বছরের মধ্যে যদি ফলটা পূর্ণ হয়ে যায়, যদি আপনি মনে করেন যে আমার আত্মা চাইছে এই ফলটি আমি খাবো, আমার তো ফল হয়ে গেছে, আমি তো পেয়ে গেছি, তাহলে সেই ফলটাকে আগে জোয়ারের জলে আপনি ভাসিয়ে দিয়ে এসে তবে কিন্তু সেই ফলটা আহার করবেন, নচেত করবেন না। আর যারা মনে করছেন আমার ফল হয়ে গেছে, পেয়ে গেছি, ঠিক আছে পরের বার নেক্সট ইয়ারে বাবা ফল আইনি আসলে আমি সেই ফলটা তারপরে আমি খাবো আর একটা ফল মাকে দিয়ে, তাহলে ঠিক আছে। কিন্তু যাদের ফল আপনারা পেয়ে গেছেন, যারা মনে করছেন না পেয়ে গেছি এবার তো ফলটা খেতেই পারে, তাদের বলছি তারা এই ভুলটা করবেন না, আগে গঙ্গায় দিয়ে এসে তবে কিন্তু ফলটা আহার করবেন, নচেত করবেন। আগামী 5ই জুন আর 6ই জুন আমার গৃহ মন্দিরে মায়ের কিন্তু পুজো হবে মহা সমারোহে। কাজেই প্রত্যেককে যারা প্রোগ্রাম দেখছেন এবং যারা পরেও দেখবেন, প্রত্যেকে কিন্তু আমার বাড়িতে গৃহ মন্দিরে সাদর আমন্ত্রণ করা জোরে। কাজে আপনারা সবাই আসবেন, আমি খুব আনন্দ পাবো আসলে। অবশ্যই আসেন এবং পরে ফোনও করে তারা জানেন, অসুবিধা কিছু নেই। আমি অ্যাড্রেস বলে দেবো, যাদের আসতে অসুবিধা হবে আমাকে ফোন করবেন, নিচে দেখুন 9073001932 এই নাম্বারে ফোন করবেন, আমি নিশ্চয়ই বলে দেবো কিভাবে আপনারা আসবেন, কে কোথা থেকে, লোকেশন একদমই বলে দেবো, অসুবিধা কিছু নেই। কিন্তু আসবেন অবশ্যই, সবাইকে নিমন্ত্রণ করলাম। কিন্তু বিয়ের মরশুম চলছে, তাহলে বিয়েরই টোটকাটা হয়ে যাক। যারা ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি, যারা বিবাহের চেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল, দেখুন যাদের ন্যাটাল চার্টে কোনো প্রবলেম রয়েছে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু দেখা যাচ্ছে যাদের ন্যাটাল চার্টে না আছে মাঙ্গলিক, না আছে কালসর্প, তাদের ব্যাপারটা বাদ দিয়ে বা অন্য কোনো প্ল্যানেট দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছেন, সেসব জাতজাতিকাকে বাদ দিয়ে, এবং যেহেতু এটা ফল হয়নি অবশ্যই, দেখুন মায়ের কৃপা করলে কোনো কিছুই হয়, মানে আটকায় না, ঠিক আছে। যে যত এর মধ্যেই থাকুক না কেন, তখন আর মাঙ্গলিক কালসর্পও বোধহয় হয় না, মার যদি কৃপা থাকে। তো তা যেহেতু ফল হয়নি অবশ্যই টোটকা, আমি সেই জন্যই বলছি তোমাদের যে কোনো একটি যারা বিবাহের জন্য বলছি, যাদের ভীষণ বিবাহ আটকে যাচ্ছে, হচ্ছে না, কথা একদম গিয়ে কেটে যাচ্ছে, মানে একদম হয়তো ঠিক হয়ে গিয়ে একদম পাকা কথাও হয়ে গেছে, সেই জায়গা থেকে কেটে যাচ্ছে, তাদের জন্য বলবো আমি যে ফলটা খাবে একটা চুজ করে নেবে নিজের ফল, যে কোনটা মাকে দান করবে। তার সাথে সাথে বলবো একটা চূর্ণি কিনবে, দেখবে মাকে চড়ানো হয় যে চূর্ণিগুলো, বিয়ের চূর্ণি, বেশি বড় না, ছোট একটু চূর্ণি কিনবে। যে কোনো মন্দিরে, পার্শ্ববর্তী অঞ্চলে যে মায়ের মন্দির পাবে সেই মন্দিরে, বা ঘরে যদি মূর্তি থাকে সেখানেও করতে পারো। 11টি পান নেবে, 11টি সুপুরি নেবে, 11টা কাঁচা টাকার কয়েন নেবে, 11টা পান, 11টা সুপারি, 11টা কাঁচা টাকার কয়েন, আলতা, সিঁদুর, তার সাথে নেবে তোমার প্রিয় একটি ফল। ফল নিয়ে সোজা মন্দিরে বা তোমার যে বাড়ির মূর্তি রয়েছে তার সামনেও করতে পারো, তোমার মনের বাসনা জানিয়ে সেটাকে দান করে দিয়ে চলে আসো। আচ্ছা, দান করে দিয়ে চলে আসো। এবং কোশ্চেন থাকতেই পারে যে যারা বাড়িতে করবেন তাহলে ওই চূর্ণিটা তো মায়ের ফটোর কাছে রইলো, তাহলে পান সুপারি বা যে ফলটা আমি দিলাম তারা কি করবেন, আমি বলবো যে ফলটা দিলে সেটা পরের দিন কোনো গরিব কাউকে বা কোনো ব্রাহ্মণকে ফলটা দান করে দিতে পারো, কেন তুমি তো দান করে দিলে, বা বাড়ির কেউ বয়োজ্যেষ্ঠরাও খেয়ে নিতে পারে। যারা মন্দিরে দান করে দিয়ে আসে তাদের তো কোনো প্রবলেম নেই। এইবার এই কথার সূত্রেই আমি আরেকটা কথা বলে যেতে চাই, যারা বাড়িতে ফল দান করবেন মায়ের কাছে, যে সেই ফলটি পরের দিন দিদি কি করব,
বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠরা খেয়ে নিতে পারে, নচেত কোনো ব্রাহ্মণকে দান করুন, নচেত কোনো ছোট বাচ্চাকে দিয়ে দিন। আপনার যদি মনে হয় সেক্ষেত্রে আমি কিছু ফল আরো দেবো তাকে, বা বাচ্চাদের হাতে একটি ফলই কি দেবো, একটা বাচ্চাই কি দুটো বাচ্চা রয়েছে তাকে আপনি দিতে পারেন অন্য ফল, তাতে কোনো অসুবিধা নেই। যারা বাড়িতে ফল দান করবেন তারা সেই ফলটি নিয়ে পরের দিন অমাবস্যা ছাড়ার পরে অবশ্যই কোনো ব্রাহ্মণকে দিতে পারেন, বা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠকেও খেতে পারে, বা কোনো বাচ্চাকে দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সেটাও যদি না পারেন তাহলে বাড়িতে যদি কোনো গাছ থাকে, গাছ বলতে আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো নিচে পরিষ্কার জায়গায় ফলটিকে রেখে দিন, কিচ্ছু করতে হবে না। আচ্ছা, জলে আবার ভাসিয়ে দেবেন না, ঠিক আছে? এটাও জানাচ্ছি, একদম এই ট্র্যাক ধরে আমি কি দেওয়া যাবে, একদমই না। আমি এই ট্র্যাক ধরেই এটা বলে দিলাম, কেন আমার যেহেতু কথার মাঝখানে ভুলে গেছিলাম আমি, যে অনেকেরই প্রশ্ন হবে ফলটা তো ঘরেতে দিলাম, অনেকে হয়তো যেতে পারে না। এখন ম্যাক্সিমাম যারা কাকিমা জেঠিমা রয়েছে হাঁটুর প্রবলেমে ভোগে, হেঁটে যাওয়া সম্ভব না, তাহলে কি আমার হবে না? বলা হয়নি, একদমই না। মন থেকে করুন, এটার মধ্যেই ভগবানের বাস, কিচ্ছু করতে হবে না। তারপর আমাকে জানাবেন অবশ্যই। আর যারা বিবাহিত জীবনে, যেটা বললাম যে বিবাহে যাদের বিবাহ হচ্ছে না তাদের নিয়ে যে বললাম টোটকাটা অবশ্যই করে দেখো। যদি কোনো প্রবলেম হয় নিচে নাম্বার যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি নিশ্চয়ই বলে দেবো। কাজে এই দিনটাকে ফল হয়, এই দিনটাকে কাজে লাগান। আর যারা এই দিনটাতে কিন্তু আমি খুব স্বল্প মূল্যে ক্রিয়া কাজ করে থাকবো তন্ত্রের মাধ্যমে, যারা মনে করছেন এরকম কোনো সমস্যার মধ্যে জর্জরিত এবং বেরোতে পারছেন না, অনেক ধরে চেষ্টা করছেন, তাদের বলবো সময় আর নষ্ট না করে যদি ভালো লাগে প্রোগ্রামটা অবশ্যই আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন।